হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আর আজ চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে, যেটি মালদায় বৃন্দাবনী মাঠে অনুষ্ঠিত হয়েছিল 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর নিউজ 18 বাংলা কার্নিভাল। এই কার্নিভালটা অনুষ্ঠিত হয়েছিল মালদা জেলা বৃন্দাবনী ময়দানে। আমরা গেছিলাম 14ই ডিসেম্বর, মানে মেলার ঠিক অন্তিম দিনে। আমি, আমার মিসেস এবং আমার ছোট্ট 4 বছরের বাচ্চাটিকে নিয়ে। এটি মেলার গেট, দেখতেই পাচ্ছেন নিউজ 18 বাংলা কার্নিভাল গেট, এবং পাশে আরেকটি গেটও রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করে গেলাম মেলার মধ্যে। প্রথমে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে ছবি তোলার একটা বিশেষ জায়গা, জীবনের উৎসব বলে ওখানে একটা বোর্ড লাগানো ছিল। আমার ছেলে তো সেখানে গিয়ে একদম আনন্দে মাতোয়ারা এবং ছবি তোলার জন্য প্রস্তুত, দেখতেই পাচ্ছ। জীবনের উৎসব, যাই হোক, ওর ছবি তুলে ওর সঙ্গে সময় একটু কাটিয়ে আমরা মেলার বাকি অংশটুকু তোমাদের দেখানোর জন্য বেরিয়ে পড়েছিলাম। এটি একটি মিকি মাউস ছিল, যেখানে বাচ্চারা দেখলে না উঠতে থাকতেই পারে না। তো সেই রকম একটা জায়গায় আমার ছেলেও ওঠার জন্য জেদ করলো, উঠলো। ওঠার পর দেখো ও লাফালাফি করছে, কিন্তু একদম ওঠার মতো সাহস নেই। উপরে উঠবে, সেখান থেকে নামবে, ওকে বারবার ওর মা বোঝাচ্ছে, কিন্তু ও কিছুতেই উঠবে না। যাই হোক, ও কিছুক্ষণ লাফালাফি করার পর ওইখানেই শেষ নেমে গেল, এবং আমরা মেলার বাকি অংশটুকু, মানে পুরো দোকানগুলো কভার করার চেষ্টা করতে লাগলাম। প্রথমে ফুচকার দোকান এবং তন্দুরি চায়ের স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টল। দেখো, স্টলগুলো না খুব সুন্দর একটা পরিকাঠামোর মধ্যে ছিল। এটা নিউজ 18 বাংলা কার্নিভাল থেকেই তারাই বানিয়েছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। বিভিন্ন ধরনের দোকান ছিল, চাটের দোকান, সর ভাজার দোকান, তন্দুরি চা দেখলে, আপনার চাইনিজ কাউন্টার, এই যে কৃষ্ণনগরের সর ভাজা, সরপুরিয়ার স্টল, বাবরচি একটা নাম করা স্টল, এবং পাশাপাশি ছিল গান বাজনার উৎসব, যেটি আমাদের মেলায়, এই মেলায় আগত সমস্ত দর্শনার্থীরা খুব এনজয় করছিল। মেলার প্রত্যেকটা স্টল আমরা এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি। দেখো কি সুন্দর দোকানগুলো, মিষ্টির দোকান, পাশেই ছিল ছোলা ভাটুরের দোকান। দেখো, পাবলিকরা সেই ফুডগুলো এনজয় করছিল, খাচ্ছিল। শেষের দিকে কিছুটা অন্য রকমের দোকানও পেয়েছি, মানে কাপড়ের দোকান, একটা মানে কি বলবো, হাতের কাজের দোকান, দেখতেই পাচ্ছ জিনিসগুলো। আর পাশাপাশি বাম পাশে ছিল আমার নেপালি চাইনিজ জাতীয় মোমো, যেগুলো ফুড রয়েছে আর কি, নেপালি চাইনিজ ফুড, চাউমিন, তার কাউন্টার, বসার জায়গাও ছিল। মেনুটাও দেখানোর চেষ্টা করেছি, তাদের তৈরি যে সমস্ত খাবার সেখানে পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এটি সেই ছোলা ভাটুরের দোকান। দোকানগুলোতে প্রত্যেকটাতেই ঠিকঠাক ভিড় ছিল, মানে ভালো লাগছিল যে মালদায় এই শীতের মধ্যেও যে কোনো মেলাই আসছে, তাতে তারা ভালো ব্যবসা করছে, ভালো খাবার মানে আনছে বলেই মালদার মানুষেরা সেখানে গিয়ে ভিড় করছে, এবং ভালোই কার্নিভালটাকে উপভোগ করেছে মালদার মানুষরা। তার মধ্যে আর বলার কোনো কথাই নেই যে গান বাজনা সুন্দর পরিবেশন হচ্ছিল। আর সবথেকে বড় কথা, মেলার মধ্যে
প্রতিদিন কোনো না কোনো সেলিব্রিটি এসেছিল। তো আমরা শেষ দিনে গেছিলাম, শেষ দিন এসেছিল বিশ্বনাথ দাস, আপনারা তো চেনেন, টলিউডের ঠিক হাস্য কৌতুক মানে রসে অভিনয় করে থাকেন বিশ্বনাথ দা। এবং এখন স্টেজে যিনি গাইছেন তিনি হচ্ছেন মালদার এক গায়িকা গান্ধর্বী চ্যাটার্জি। তো ভালোই পাবলিক এনজয় করছেন। আমাদের ব্লগ আর বেশি বড় করব না, এই গান্ধর্বীর গানটি চলতে চলতেই আমরা আমাদের ব্লগটা শেষ করব। যদি আমাদের ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল মনের ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যেন সবাই আমাদের চ্যানেলের এই সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারে। ধন্যবাদ। শুনতে থাকুন এই গানটি, এবং পাশাপাশি এই গানটির পর আমরা আমাদের ব্লগটি এখানে শেষ করব। অনুষ্ঠানটিও শেষ হবে, আমাদের ব্লগটিও শেষ হবে।